কলকাতা, বেহালা এবং হাওড়ার সাত সকালে ৩টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি। যেমনটা জানা যাচ্ছে, ৬,০০০ কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলায় শিবপুরে জিটি রোডে ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে হানা ইডির অনুমান, ব্যাংক প্রতারণার টাকা দীপকের সংস্থার মাধ্যমে পাচার হয়েছে। অথচ প্রতিবেশীদের দাবি, দীপক কোন সংস্থায় কাজ করতেন তা স্পষ্টভাবে কিন্তু জানা যাচ্ছে না। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। প্রকাশ, 3টি জায়গায় সাত সকালে ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছে, কোন পর্যায়ে রয়েছে তদন্ত? না দেখো, তোমাকে বলি প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, 3টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। এবং দিব্যেন্দুকে বলবো ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ সামনে যে পরপর 3টি গাড়ি, কিছুক্ষণ আগেই ইডির অফিসাররা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তারা কিন্তু বেরিয়েছেন, অর্থাৎ আরেকটি জায়গায় তারা পৌঁছে যাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই, চতুর্থ জায়গায়। এবং যে তথ্য আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি, ৬,০০০ কোটি টাকার ব্যাংক প্রতারণা। তুমি জানো কনকাস স্টিল তার কর্ণধার সঞ্জয় সুরেখাকে কিছুদিন আগেই গ্রেফতার করেছিল ইডি, এবং সেই মামলায় ইডি তরফে দাবি করা হচ্ছে তদন্ত করতে গিয়ে এই ৬,০০০ কোটি টাকার যে মানি লন্ডারিং হয়েছে, পাচার হয়েছে, সেই তথ্য তারা পেয়েছিলেন। এবং একাধিক কোম্পানির নাম সামনে আসে, ব্যাংক অ্যাকাউন্ট সামনে আসে। এবং আজকে কিন্তু সকাল থেকেই সেই সমস্ত কোম্পানির যারা ডাইরেক্টর তাদের বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। দীপক জৈন হাওড়া জিটি রোডে যে বাড়িতে আজকে সকালবেলা আমরা ছিলাম, সেখানেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেটা প্রাথমিকভাবে ইডি সূত্রের খবর, দীপক জৈন সেই কোম্পানির একজন কর্মী, কিন্তু তাকে ডাইরেক্টর বানানো হয়েছিল। কি কারণে, কি উদ্দেশ্যে এক কর্মীকে ডাইরেক্টর বানানো হয়েছিল সে নিজেও জানতো কিনা। তো একাধিক তথ্য রয়েছে। মূলত এই ৬,০০০ কোটি টাকা কোথায় গেল, কোথায় কি সম্পত্তি রয়েছে, কোনো টাকা বিদেশে পাচার করা হয়েছে কিনা, এই সমস্ত তথ্য জানার জন্য সকাল থেকে 3টি জায়গায় তল্লাশি অভিযান। চতুর্থ টিম এখন কিন্তু রাস্তায় রয়েছে, বা দেখার বিষয় হবে তারা কোন জায়গায় পৌঁছয়। ধন্যবাদ প্রকাশ। দুদিন পার বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে বহুতল বিপর্যয়ের ঘটনায় এখনো অধরা অভিযুক্ত প্রমোটার, এমনকি হরিয়ানার ঠিকাদার সংস্থার কাউকেও গ্রেফতার করা হয়নি। আর আজই কলকাতা পুরসভা এই বহুতল ভেঙে ফেলার কাজ শুরু করবে। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব সেখানেই। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কখন এই বাড়ি ভাঙার কাজ শুরু হবে? দেখো, গতকাল সারাদিনই বাড়ি ভাঙার কাজ চলেছে, আজকে ফের এই বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এখন আপাতত দেখো, তার প্রস্তুতি হিসেবে যে গতকাল ভাঙার পরে যে রাবিশগুলো এসছিল সেগুলোকে আপাতত সরানো হচ্ছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, আজকে বেলা 1টার সময় ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভার মেয়র, তিনি আসবেন হচ্ছে ঘটনাস্থলে। এখনো অবধি এটাই জানা যাচ্ছে। তিনি গঙ্গাসাগরে ছিলেন, গঙ্গাসাগরে তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে তার বক্তব্য রেখেছেন। এবং আজকে দুপুর 1টার সময় ঘটনাস্থল পরিদর্শনে আসবেন কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম। অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ঘটনায় কিন্তু এখনো অবধি যে অভিযুক্ত প্রমোটার রয়েছেন তিনি এখনো অধরা রয়েছেন। তাকে এখনো কিন্তু পুলিশ তার এখনো নাগাল পায়নি। তো স্বাভাবিকভাবে এই যে পুরো ঘটনা, এই ঘটনায় ইতিমধ্যেই ফ্ল্যাট ওনার্স যারা রয়েছে এবং তার পাশাপাশি অভিযুক্ত প্রমোটার এবং তার সঙ্গে এই যে সংস্থা তোমার হরিয়ানার সংস্থা কাজ করছিল, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু এখনো অবধি অভিযুক্ত যে প্রমোটার, তাকে এখনো অবধি পাওয়া যায়নি। অন্যদিকে এখানে এই বাড়ি ভাঙার কাজটা যথেষ্ট বিপজ্জনক, তার কারণ বাড়িটা একদিকে পুরোপুরি হেলে রয়েছে, আশপাশের বাড়িগুলো খালি করে দেওয়া হয়েছে। তোমাকে আরেকবার দেখাবো যে এই দেখো, এদিকে যে পিলারগুলো, সেই পিলারগুলো, আমরা যে জায়গাটা রয়েছে এই পিলারটা দেখো এখান থেকে পুরোপুরি ছেড়ে গিয়েছে। এই যে জায়গাটা রয়েছে এখান থেকে পিলারটা পুরোটা ছেড়ে গিয়েছে, অর্থাৎ একদিকের সমস্ত পিলার ছেড়ে গিয়েছে। এই যে পিলারের নিচেতেই আমরা দূরে দেখতে পাচ্ছি হাইড্রোলিক যে জ্যাক, সেই জ্যাক এখনও লাগানো রয়েছে। সেই হাইড্রোলিক জ্যাকগুলো লাগানো হয়েছিল এবং পরে পুরোপুরি উপড়ে পড়ে হচ্ছে এই বাড়িটি। এবং পাশের যে বিল্ডিং, সেই বিল্ডিংগুলো কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই বাড়ি ভাঙার সময়। এবং সেই কারণেই সাবধানতা অবলম্বন করা হচ্ছে। ইতিমধ্যেই পুরসভার যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা এসে গিয়েছেন এবং ভাঙার যে টিম তারা আসবেন কিছুক্ষণ বাদে। ধীরে ধীরে কিন্তু যাতে কারুর ক্ষতি না হয়, সেইভাবেই অন্তত আশপাশের বাড়িগুলো যাতে ঠিক থাকে, সেইভাবেই ভাঙার কাজ তারা করবেন। কিন্তু কাজটিও যথেষ্ট বিপজ্জনক, কিছুক্ষণ বাদেই এই কাজটি শুরু হবে।